রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সাঁতারের পাড়া গ্রামে একটি সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভাই এই আমার জন্মের আগে বুঝছেন ওই রাস্তাটা মনে করো ওইটা বাপদাদার আগে আগে মানে হয়েছিল ওই রাস্তা বলে এই করে এটা তো আমাকে বাড়ি ঘর করে ফেলাছে কিন্তু বাড়ি ঘর এইটা দুয়ে বাড়ি পাকা রাস্তা মনে কর এখন ওরা ফির বাড়ি ভাঙিয়ে ওদিকে এখন আগের ওইটা একটা আসলে ওইটা এখন এত বছর থেকে মনে করো আমার মনে করো জন্মের আগের এই মনে করো এই রাস্তা হ্যাঁ তো দুয়ার করে ফেলেছে বাড়ি রাস্তা এখন ওরা ফির বাড়ি ভাঙিতেছে ওই ভাঙে কে নাম কি? রাস্তা ওই পাশে আগে রেকর্ডিং রাস্তা ছিল আয়োটের আগে, পরে মনে করেন যে এই পাশে রাস্তা ছিল, তখন তো আমরা কেউ জানি না। আমরা আসি দেখি এই রাস্তায় চলাচল হচ্ছে, আমার শ্বশুরও জানে না যে এই রাস্তায় এখন চলাচল হয়েছে। তার পরবর্তী ওরা এখন আমাদের বাড়ি এখন রাস্তা বন্ধ করিয়ে ওই পাশে রাস্তা দিতে চাইতেছে। ওরা এখন বাধা হয়ে গেছে, কাজটা ওনারা করতে দেয়ছে না। সরজমিনে গিয়ে দেখা গেছে স্থানীয় প্রভাবশালী কাশেম আলী সরকারি পাকা করেন রাস্তাটিতে ময়লা আবর্জনা পানি দিয়ে রাস্তাটির বেহাল অবস্থা করেছেন, এতে করে চলাচল বিঘ্ন ঘটছে। বাপদাদার আমলে এই রাস্তা যখন চলমান ছিল তখন আমার দাদা মারা গেছে, আমার আব্বা মনে করে মারা যাওয়ার পথে চলে গেছে, তার ছাওয়া পাওয়ারা তার নাতি পুতিরে এই যে বাড়ি ঘরগুলো আমরা করতেছি এবং রাস্তা আছে দেখে আমরা বাড়ি ঘরগুলো করছি। আগে ছিল কাঁচা, তারপর পাকা হওয়ার এই যাবত না হলেও হওয়ার না হলেও কত বছর আজ থেকে 10-15 বছর হবে। আর এই রাস্তা কিন্তু যখন কাঁচা ছিল আজ থেকে 100 বছর আগের কিন্তু রাস্তা আমার দাদার আমলের রাস্তা। রাস্তা আছে বিধায় বাড়িটা পরে এখন সমস্যা কি? সমস্যা ওর নাকি রাস্তা এই যে আগে বাড়ি ছিল ওই দিক দিয়ে এখন রাস্তা আছে, এই রাস্তা এখন কিন্তু বন্ধ করে কি চাচ্ছেন আপনারা বলেন? এখন রাস্তা ছিল যে সরকার যুক্ত এখানে পিচ ফেলাইছে, পাকা রাস্তা হয়ে গেছে, এখন এই রাস্তা কিন্তু এখন ওরা বাধা এই যে পানি টানি কেটে দিচ্ছে, আবার এই যে গরু টরু বাঁধিয়েছে, আবার এই ভেজলা কেটে দিচ্ছে, এখন মানুষের যাতায়াতের খুবই সমস্যা হয়ে গেছে। কাজ বন্ধ ছিল কিন্তু কাজ বন্ধ করে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম এরশাদ আলী, দিলালপুর সাদরপাড়া, কোন ইউনিয়ন? রাস্তাটিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ শুরু করলে প্রভাবশালী কাশেম মিয়া ও তার ছেলে কাজ বন্ধ করে দেন। তাদের দাবি রাস্তাটির জায়গা তাদের নামে, এ কারণে কাজ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারি কাজ চলমান রাখার জন্য বিভিন্ন দপ্তরের অভিযোগ করেন এলাকাবাসী। অভিযুক্ত কাশেম আলী বলেন, তার বিষয়ে এটা 3টা রেকর্ড হচ্ছে আর এটা মালিকানা আমার। এখন এই অবস্থায় যদি কাল থুই তাহলে ওটাও হবে এই রেকর্ড, তখন আমার উপায় কি? এইটাই তো মনে করো জনসাধারণ রাস্তা আমরা সরকারকে বুঝিয়ে দেবো। 3টা রেকর্ড আছে এই রাস্তা, আমরা বুঝতে পারি নাই, এখন বুঝি কাগজপাতি বেরকে দেখতেছি যে এইটা 3টা রেকর্ড আছে। আর যেটা হয়ে গেছে রোড, সেটা আমাদের পার্সোনাল জমির উপর দিয়ে রোড হয়ে গেছে। এখন সরকার তো বড় বড় বিল্ডিং ভাঙ্গি তারা জায়গা নেছে, কিন্তু আমরা কেন সরকার জমি ভোগ করবো? আর পরবর্তীতে আমাদের জমিটা ওটাও যদি রেকর্ড হয়ে যায় তখন আমরা কোথায় যাব? এই কারণে আমরা এখন বুঝতে পারছি আমাদের বাবা বোঝে নাই। আমরা মানে আপনাদের কেউ ভাঙতে বলছিল না, কেউ ভাঙতে বলে নাই। আমরা সহজে সরকারকে, সরকারি জমি সরকারকে আমরা বুঝিয়ে দেবো, দিয়ে আমাদের জমি আমরা নিজের আয়ত্তে নেব। কি নাম আপনার? আমার নাম খতিবুর রহমান। আর এই জায়গার নাম দিলালপুর সাতরপাড়া নবী প্রকাশ পাড়া।